আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। এবারের ইন্টারন্যাশনাল ব্রেকটা অনেক কারণে আপনার জন্য এক্সাইটিং হতে পারে। যেমন একটা বড় রকমের কারণ এটা হতে পারে যে ফুটবল বিশ্বে আগামী দিনগুলো মাতাবেন এমন অনেক ফুটবলারকে আমরা কোপা আমেরিকা কিংবা ইউরোতে দেখব। যেমন আজকের এই ভিডিওতে আলাদা করে লামিন ইয়ামাল সম্পর্কে আলোচনা করতে চাই। কোপাতে যদি আপনি এনরিকের খেলা দেখার জন্য রীতিমতো অপেক্ষা করেন কিংবা আর্জেন্টিনার গার্নাচোর জন্য অনেক বেশি করে অপেক্ষা করেন যদি স্কালোনি তাকে সুযোগ দেন, সেক্ষেত্রে ইউরোতেও আপনার অনেক ইয়াংস্টারকে দেখার সুযোগ আছে। এবং স্পেনের কথা যেহেতু আলাদা করে এই ভিডিওতে বলতে চাচ্ছি, লামিন ইয়ামাল এমন একটা ট্যালেন্ট, সর্বশেষ ম্যাচও তার পারফরমেন্স যেখানে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে জোড়া অ্যাসিস্ট করেছিলেন, সেখানে পুরো স্টেডিয়াম কিন্তু তাকে স্ট্যান্ডিং ওভেশন অর্থাৎ দাঁড়িয়ে সম্মান জানিয়েছে। স্পেনের এবারের ইউরো সম্ভাবনাটাই শুরু করছি লামিন ইয়ামালকে দিয়ে। আমার কাছে মনে হয় স্পেনে এবার ফাইনাল থার্ডে আসলে অনেক বড় রকমের কিছু করতে পারে, কারণ ইয়ামাল এমন একটা সুপ্রিম ট্যালেন্ট, তিনি যদি তার স্বাভাবিক খেলাটা খেলতে পারেন যে কোনো ডিফেন্স লাইন যে কোনো দিনে ভেঙে ফেলতে পারবেন। এর আগে ক্লাব ফুটবলে বার্সার জার্সিতে এত দুঃসময়ের মধ্যে একের পর এক দুর্দান্ত পারফরমেন্স দেখেছি। ব্রাজিলের বিপক্ষে ব্রাজিলের ডিফেন্সটাকে ভাঙতে দেখেছি। সর্বশেষ নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষেও এত কম সময়ে এত ভালো ভালো ড্রিবলিং করলেন, এতবার আসলে প্রতিপক্ষের ডিফেন্স লাইনের পরীক্ষা নিলেন যে আপনি রাইট উইংয়ে লামিন ইয়ামালকে একটা বল দেন এবং সে জায়গা থেকে দ্রুত ট্রানজিশনে উঠে যদি আপনি কাউন্টার অ্যাটাকে ডিবক্সের কাছাকাছি চলে আসতে পারেন, ইয়ামাল যে টাইপের অপরচুনিটি আপনাকে প্রোভাইড করবেন, সেন্টার ফরওয়ার্ডে যদি সেটা নিতে পারেন, স্পেন বড় বড় টুর্নামেন্টে সাধারণত মিডফিল্ডটা কন্ট্রোল করে কম গোল করে তারপর সেটা ডিফেন্ড করার চেষ্টা করে। এবারের ইউরোর স্টোরিটা ভিন্ন হতেই পারে। এর পাশাপাশি আমি নিকো উইলিয়ামসের কথা আলাদা করে বলতে চাই। এবার লা লিগাতে খুবই ভালো ফুটবল খেলেছেন এবং স্পেন ইউরোর অন্যতম একটা দল যাদের কিন্তু দুই উইংয়ে খুবই স্পিডি উইঙ্গার আছেন। আমি জানি স্পিডি ফুটবল অনেকের পছন্দ। ইউরোপিয়ান কাউন্টার অ্যাটাকিং ফুটবলের কথা যদি আমরা বলি, এক্ষেত্রে স্পেনের কাছে যে উইঙ্গাররা আছেন লামিন ইয়ামাল, নিকো উইলিয়াম, তারা যদি তাদের জায়গা থেকে ভালো খেলতে পারেন, স্পেনের এই অ্যাটাক লাইনটা অনেক অনেক স্পিডি, অনেক দ্রুত প্রতিপক্ষ ডিফেন্স লাইন বারবার করে ভেঙে একের পর এক গোলের অপরচুনিটি তৈরি করবে। এবং এখানে একটা কথা না বললেই নয়, অনেক সময় অনেক ভালো ভালো দলে অনেক ভালো উইঙ্গার থাকার পরও তারা কিন্তু ম্যাচে খুব একটা বেশি প্রভাব রাখতে পারেন না। কারণ আমি একটা কথা মনে প্রাণে বিশ্বাস করি, একজন রাইট উইঙ্গার একজন লেফট উইঙ্গার মধ্যে কথা, একজন উইঙ্গার ম্যাচের মধ্যে আসলে কতটুকু প্রভাব রাখতে পারবেন সেটা অনেকটাই নির্ভর করে যে মিডফিল্ডে বাকিরা তাদেরকে আসলে কোন জায়গায় বলটা দিতে পারছেন, জায়গা মতো বলটা দিতে পারছেন কিনা, এবং একই সঙ্গে লেফট ব্যাক রাইট ব্যাক অর্থাৎ ফুল ব্যাকরা ওভারল্যাপ করে উপরে উঠে এসে এই প্লেয়ারদেরকে যথেষ্ট সাপোর্ট দিতে পারছেন কিনা। যেমন একজন উইঙ্গার যতটাই স্পিডি, যতটাই স্কিলফুল বা ড্রিবলিং করতে পারেন এমন হন না কেন, যদি প্রতিপক্ষ মিডফিল্ডার বা ডিফেন্ডাররা তাকে হেভিলি মার্ক করে রাখেন এবং তার নিজ দলের মিডফিল্ডাররা তাকে জায়গা মতো বল না দেন, যদি না কাউন্টার অ্যাটাকে লম্বা একটা স্পেস তিনি পাবেন, সেই জায়গায় তিনি বলটা ওই মোমেন্টে না পান, তাহলে উইঙ্গাররা কিন্তু খুব একটা বেশি এফেক্টিভ হন না। এবং এই জায়গা থেকে স্পেনের জন্য ভালো কথা হচ্ছে স্পেনে এত এত বল প্লেয়িং মিডফিল্ডার আছে, যেমন পেদ্রির কথা ধরুন, রদ্রির কথা ধরুন, মিকেল মেরিনোর কথা ধরুন, ফ্যাবিয়ান রুইজ, মার্টিন জুবিমেন্ডি, ফেরমিন লোপেজ, অধিকাংশ মিডফিল্ডারই কিন্তু বল পায় যথেষ্ট দক্ষ। তারা খুবই খুবই ভালো ডিস্ট্রিবিউটর, খুবই ভালো পাসার অফ দ্য বল। তারা বারবার করে নিজের সতীর্থকে খুবই কমপ্লিকেটেড জায়গা থেকেও কিন্তু খুঁজে পান এবং খুব ভালো মতো জানেন কখন পাসটা মেক করতে হবে। এই জায়গা থেকে স্পেনের মিডফিল্ড অবশ্যই তাদেরকে ভালো সার্ভিস দেবে। এবং ফুলব্যাক পজিশনের কথা যদি বলি, আপনি রাইট ব্যাক পজিশনে দানি কারবাহাল, জেসুস নাভাস এদের অভিজ্ঞতা দেখেন, লেফট ব্যাক পজিশনে অ্যালেক্স গ্রিমালদো কিংবা মার্ক কুকুরিয়াকে দেখেন, তারাও কিন্তু এই টাইপের ফুটবলে যথেষ্ট দক্ষ। অর্থাৎ লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামসকে কাজে লাগানোর মতো যথেষ্ট ভালো মিডফিল্ড এবং ফুলব্যাক কিন্তু স্পেনের আছে। স্পেনের উইঙ্গারদের অর্থাৎ লামিন ইয়ামালদের এই জায়গা থেকে অনেক ভালো করা উচিত। আরও একটা থ্রেড কিন্তু আছে, পেদ্রিকে সর্বশেষ ম্যাচে দেখলাম ডিবক্সের অনেক দূর থেকে গোল করতে। রদ্রি অনেক অনেক ম্যাচে এমন টাইপের গোল করেছেন। ফাবিয়ান রুইস দূরপাল্লা শট ভালো নিতে পারেন। ফেরমিন লোপেসকে অনেক ম্যাচে দেখেছি ডিবক্সের মধ্যে ঢুকে তিনি গোল করতে পারছেন। শুধুমাত্র উইংয়ের ডিপেন্ডেন্সি নয়, মিডফিল্ডারদের মধ্যে ডিবক্সে ঢোকা, দূরপাল্লা শট নেয়, এগুলোর অ্যাবিলিটিও আছে এবং এগুলোর যোগসাজশে স্পেনের কাছে এমন একটা স্কোয়াড আছে যেটা মানের দিক থেকে অনেক ভালো একটা পর্যায়ে পৌঁছাতে পারে যদি একটা দল হিসেবে তারা ক্লিক করে। এবং সেই ক্লিক করতে গেলে এক উইংয়ে লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামস, আলাদা করে লামিন ইয়ামাল, এবং তাদেরকে সাপোর্ট করার জন্য নাম্বার 9 পজিশনে আলভারো মোরাতা, হোসেলু, মিকেল ওয়েরজাবাল, এরা অনেক ভাইটাল হবেন। সবাই মিলে যদি একসাথে ক্লিক করতে পারেন, স্পেনের এই দলটার যথেষ্ট সম্ভাবনা কিন্তু দেখছি। ধন্যবাদ সবাইকে।